মানে একজনের বাড়িতে আমরা ছিলাম মোটামুটি 2 মাসের মতো। তো আসলে সেই ভাইয়ের কথা ভুলতে পারবো না কোনোদিন। আসলে আমাদের জায়গা দিছে। ঠিক আছে? তো এখানে থাকার পরে তখন মানে নার্গিস আরকি মানে আসলে ওখানে থাকা অবস্থায় কিন্তু মানে প্রেগন্যান্ট। নার্গিস, বলো। নার্গিস, বলো। ও আমার নার্গিস। ডাকছো কেন আবার বলো। আচ্ছা আসলে তুমি কেমন আছো সেটা আগে বলো। আমি গরমের জন্য খুবই খারাপ আছি। খুবই খারাপ আছো? হ্যাঁ। তো তুমি তো খারাপ আছো সেটা বুঝলাম। কিন্তু আসলে এই যে আমার যে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যে যারা ভিডিও দেখছে তারা কেমন আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবে না? তোমরা আমাদের আমার বোন যত সব বন্ধুরা তুমি কেমন আছো? এই গরমে মনে হয় সবাই খুব খারাপ আছে। আমি জানি কারণ আমি খারাপ, তাহলে ওরা কি ভালো থাকবে? তো অবশ্যই মানে আসলে তুমি খারাপ তার জন্য কি সবাই খারাপ থাকবে? কারণ গরমে সবাই সবাই সবার মতো চলে, ঠিক আছে? তুমি তোমার মতো হয়তো খারাপ আছো গরমটা কিন্তু সবাই কারো সবার মতো সহ্য ভালো। হয় না, আমার কি অন্যদেরও সহ্য হয় না। না গরম দেখা যাচ্ছে আমাদের এলাকায় গরম আছে, অন্য জায়গায় তো ঠান্ডা হতে পারে, তাই না? হ্যাঁ। তো যেমন আমাদের ভিডিও কিন্তু অনেকে আর কি বাংলাদেশ থেকে দেখে, ঠিক আছে? আসলে বাংলাদেশে এখন তো বন্যা চলছে মনে হয়, যেটা বন্যা চলছে। হ্যাঁ মানে আরে যেটা দেখলাম যে ওইদিকে আসলে এলাকা ঠান্ডা মনে হয়। তো আসলে তো ঠিক আছে। তো আজকে আমাদের টপিক কিন্তু সেটা না। তো অনেকে কিন্তু কমেন্ট করছে যে ভাইয়া মানে আসলে তোমাদের এই লাভ স্টোরি তো সম্পূর্ণ শেয়ার করা হয় নাই এখনো, ঠিক আছে? তো কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমাদের লাভ স্টোরি নিয়ে, যে আমরা কেমন করে বিয়ে করছি সেটা, কিন্তু আসলে কিভাবে কোথায় গিয়ে কেমন করে এগুলো এখনো বলা হয়নি। আসলে তোমরা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো এবং যারা আমাদের ভালোবাসো তারা তো অবশ্যই এই প্রশ্নটা মনের মধ্যে রাখোই, তাই না? তো ভাবলাম যে এই নিয়ে আর একটা ভিডিও করা যাক, ঠিক আছে? আর যেহেতু এখন গরম প্রচন্ড পরিমাণে, বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না, তো বসে গরমের বসে কারণে তোমাদের লাভ বাধা হয়ে স্টোরি যাচ্ছে। শেয়ার করে দিই যে আসলে আমরা কিভাবে বিয়ে করছি এবং আমরা মানে কোথায় আমি গেছিলাম, আমি ঠিক বলি আছে? আমি বলি তো তুমি বলবা? হ্যাঁ। তো আমাদের লাভ স্টোরি শেয়ার করবে আমি বলি এই যে না, না। আমার জানপাখিটা। বলো। যখন আমি ক্লাস 12 পড়ি, তখন আমাদের পরীক্ষার এক্সাম দেওয়া কমপ্লিট। তারপর একদিন আমার বর ফোন করছে যে আসো দেখা করবো। তারপর দেখা করে আর কতদিন আর প্রেম করবো, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। তারপর বাড়ি থেকে কেউ মেনে নিবে না, ওই জন্য শিলিগুড়িতে গেছিলাম। ওইখানে কিছুদিন একদিন ছিলাম না। আর তোমাদের কথাটা ইন্টারেস্টিং হলো না অতটা, বুঝলা? তো আসলে যেটা আমি বলি বলো। মানে কথা এটাই, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে মানে নার্গিস যখন আর কি 12 পরীক্ষা দেয়, ঠিক আছে? দেওয়ার পরে আর কি আমাকে মানে কথা হলো, কথা আগের থেকে আমাদের চলছিল, বাট সেই সময়টা, ঠিক আছে? আমি তো আগের ভিডিওটা বলে দিছি যে আমাদের কতদিনের লাভ ছিল। তো আসলে সেই সময় যখন ও আর কি মানে ফোন করলো যে মানে ওর আর কি মানে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? তখনই ভাবলাম যে আর মানে থাকা চলবে না, ঠিক আছে? যে কোনো প্রকারে হোক যে আমাদের যেতে হবে। তো ফাইনালি মানে ওকে নিয়ে আর কি আমি চলে গেলাম সে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে যাওয়ার পর সেটা তুমি শেয়ার করো। ওইখানে একদিন থাকার পর আমার বাড়ি থেকে তো কেউ মেনে নেয় না। এই যে আমার বাবা, তারপর আমার শাশুড়ি, এরা বলে কি যেহেতু গেছে বিয়ে ওইখানে। একদিনের মাথায় কিন্তু সবাই ফোন টোন এটা সেটা করছিলাম, আমরা কিন্তু মোবাইল সুইচ অফ করছিলাম প্রথমে, ঠিক আছে? আসলে কি ভিডিওটা কাটতে একটু বাধ্য হলাম, মানে একজন আসছিল আমাদের ঘরে। তো আসলে এসব কথা কিন্তু মানে অন্য কেউ বাড়ি থাকলে কিন্তু শেয়ার করতে একটু খারাপই লাগে। তুমি একটু উপরে দেখো, এখানে চোরের মতো লাগতেছে। আমাকে চোরের মতো লাগছে। আমি যাবো কেন এখান থেকে? তো যেটা ব্যাপার হচ্ছে, যেখানে একদিন থাকার পরে পরে আর কি ফোন যখন আমি খুললাম তখন দেখি যে সবাই ফোন ফোন করছে, ঠিক আছে? আসলে বাড়ি থেকে অনেক চাপ ছিল, বাট তারপরে ওইখান থেকে আমরা চলে এসেছি কুচবিহারে। ওখানে কিন্তু আমরা অলরেডি কাজে দিয়ে মানে বিয়ে করিনি, ঠিক আছে? বিয়ে করার পরেও ওখানে কিন্তু অনেকদিন ছিলাম। একজনের বাড়িতে আমরা ছিলাম মোটামুটি 2 মাসের মতো। তো আসলে সেই ভাইয়ের কথা ভুলতে পারবো না কোনোদিন। আসলে আমাদের জায়গা দিছে, ঠিক আছে? তো এখানে থাকার পরে তখন মানে নার্গিস আর কি মানে আসলে ওখানে থাকা অবস্থায় কিন্তু মানে প্রেগনেন্ট। তো তারপরে ওখান থেকে বাবার কথা শোনার পরে মানে ফাইনালি আর কি মেনে নিল, বললো যে ঠিক আছে বাড়িতে আসো। সেটা লোক মারফতে আর কি, একটু মুখটা উপরে তোলো। আমাকে চোরের মতো লাগছে, আমি যাবো না, বলবো না না না। তো তারপরে যখন আমরা বাড়িতে আসলাম, তো আসার পরে তো তোমরা মানে বুঝতেই পারলা যে আমরা কতদিন পরে যে আমার শাশুড়ি মা ফাইনালি আমাদের মেনে নিল। আর বিশেষ করে আমার বাবা আর কি মেনে নেওয়ার একটা কারণ হলো যে আমি যেহেতু একাই, ঠিক আছে? আমার আর কোনো ভাইটাই নাই। তো আসলে এই কারণে বাবার মন মানে নাই যে 2 মাসের মধ্যে মেনে নিচ্ছে আমাকে। তো এভাবেই তো আজকে মানে এ পর্যন্তই, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর তোমাদের কিন্তু দেখারও ধৈর্যটা হয়তো হারিয়ে ফেলবে অনেকেই। বাড়িতে অনেক মেহমান আসছে, তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন, তার মাঝখানে কিন্তু এই ভিডিওটা অনেক করছি কষ্ট আমরা। করে ভিডিও করছি।
তো চলো তোমাদের এরপরের দিন আরো কি কি বিষয় আছে, আমরা ওখানে গিয়ে সব কি ঘুরে করছিলাম, বলবো। ঠিক আছে, আসলে এগুলো বিষয় সব সম্বন্ধে share তোমাদের করবো ধীরে তোমাদের ধীরে সাথে। শেয়ার করবো। থ্যাংক ইউ Thank সো you so মাচ। much. তো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার। লাইক